সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। প্রতিদিনের মতো আজকে একটা নতুন এবং ব্যতিক্রমী ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে জান্নাতুল ফিরদাউস। প্রিয় দর্শক এবং বন্ধুরা, আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হলো পঞ্চায়েত নির্বাচন। এই পঞ্চায়েত নির্বাচন আপনারা সবাই অবগত যে 2025 সনের ফেব্রুয়ারি মাসের ভিতরে পঞ্চায়েত নির্বাচনের কার্যক্রম সব শেষ করা হবে বলে আসামের মুখ্যমন্ত্রী জানিয়েছে। উক্ত বিষয়ে কিছু কথা আলোচনা করার জন্য আসলাম। যেহেতু পঞ্চায়েত নির্বাচন একটা মানে দেশ তথা সমাজকে উন্নয়ন করার জন্য বহুত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা রাখে, এটা আমরা সবাই জানি। কিন্তু ওই হিসাবে আমরা কিন্তু পঞ্চায়েত নির্বাচনে ওইরকম একটা গুরুত্ব দিই না সাধারণ মানুষ জাস্ট কিছু টাকা বা কিছু পয়সা বা কিছু বস্তুর বিনিময়ে কিছু মানুষের চাঞ্চল্যকর ঘটনার সম্মুখীন হইয়া ওনাদের ভোট বা আমাদের ভোটগুলো বিক্রয় করে দেয় বা কিছু ধনের বিনিময়ে আদান প্রদান করে বলে আমরা সবাই অবগত। এই বিষয়ে যদি আপনি একজন সচেতন মানুষ বা সচেতন নাগরিক হিসেবে আপনার বাড়ি বা আপনার সমাজের থেকে যদি এই বস্তুগুলো যদি উঠাইয়া না দেন বা চিন্তা চর্চার যদি পরিবর্তন না আনেন, তাহলে কিন্তু অনাগত দিনে আপনার যে সমাজে বসবাস করতেছেন বা আমি যে সমাজে বসবাস করতেছি, এগুলোর পরিবর্তন কিন্তু অত সহজ হব না। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় আশা করি সবাই বুঝছেন। পয়েন্ট নাম্বার 2 হলো যে যেগুলো আম মানুষ বা সাধারণ মানুষ, এই মানুষগুলা ভয়, ভাবুকি বা ইত্যাদি ধরনের লোভ লালসা কিন্তু বহু ধরনের কুরাজনীতিবিদ মানুষ বা প্রবঞ্চকর ধরনের মানুষ যেগুলো আছে, এই ধরনের মানুষগুলা কিন্তু লোভ লালসা বা ভয় ভাবুকি দেখাইয়া ভোট আদায় করে নেয় বলে আমরা সবাই জানি। এই ধরনের কেস আমার সমাজে বা আপনার সমাজে কিন্তু ঘটে। প্রিয় বন্ধু, অ্যাকচুয়ালি আপনার থেকে বা আমার এই জায়গায় থেকে আমরা অ্যাকচুয়ালি পঞ্চায়েত নির্বাচনের জন্য কীভাবে বা কী ধরনের প্রস্তুতি করবো, আমার হিসাবে আমার এই নগণ্য মাথা তথা জ্ঞানহীন একজন মানুষ আপনাদের সামনে হয়তো আপনাদের বহুত জ্ঞান আছে, তো ওই জায়গা থেকে চিন্তা চর্চা করলি বা আমি আমার এই নিজের জায়গা থেকে চিন্তা চর্চা করে একটা বস্তু পাইছি যে সমাজ তথা আপনার মানুষ যদি পরিবর্তন করবে চান, তাহলে অ্যাট ফার্স্ট আপনার চুজ করা লাগবো হিউম্যানিটি থাকা একজন মানুষ। হিউম্যানিটি মানে মানুষত্ব থাকা লাগবে। মানুষ তো খালি মানুষ হলেই হবে না, মানুষের ভিতরে মানুষত্ব বস্তুটাও থাকা লাগবো। অ্যাজ এ লিডার হিউম্যানিটি ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তো যদি যে নেতা বা নেত্রী বা লিডার যদি হয় বা কাউকে যদি নির্বাচিত করেন নির্বাচনের মাধ্যমে, ওইজন মানুষের যদি মানুষত্ববোধ না থাকে, তাহলে পরবর্তী দিনের উন্নয়নমূলক কাম তথা মানুষের জন্য কল্যাণমূলক কাম কি করব না করবো, এগুলো কিন্তু রেজাল্ট তথা নির্বাচনের আগে কিন্তু দিশা পাওয়া যায়। তো প্রিয় দর্শক এবং বন্ধুরা, এই যে কথাটা, এই কথার উপরে যদি আমরা চিন্তা চর্চা না করি, তাহলে অনাগত দিনে যে 5টা বছর ওনাদের হাতে কার্যকাল থাকে, এই 5টা বছরের জন্য কিন্তু আপনি আমার মতো সাধারণ মানুষ কিন্তু এর ভুক্তভোগী হওয়া লাগে। কেমন করে? যদি কিবা একটা সহায়তার হাত পাবেন বলে আশা রাখেন ওনাদের কাছে, সহায়তার হাত তো বাড়ায় দিবই না। পরবর্তীতে যদি কোনো ডকুমেন্টসের কারণে যদি ওনাদের কাজ চাবেন, তারা কোনো রেসপন্স করে না। রেসপন্স না করার কারণ যে ওনারা আপনাদের কাছে থেকে ভোটটা বিক্রয় তথা ক্রয় করে নিছে। আপনি বিক্রি করছেন, উনি কিনে নিচ্ছে ভোটটা 500 টাকা বা 1000 টাকা বা একটা কাপড় বা কিবা ইত্যাদির মাধ্যমে আদান প্রদান করছেন। এই জন্য কিন্তু আপনি পরবর্তী 5 বছরে আপনি কিন্তু নিজের থেকে ওনার সামনে বা ওনার বাড়িতে বা ওই সমাজে উচ্চস্বরে একটা কথা বা একটা দাবি নিয়ে খারামা পারেন না। তো আমি এই কথাটাই কই আর কি, যেহেতু মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট, ভোট আপনার নিজের ব্যক্তিগত বস্তু, ব্যক্তিগত চয়েস অনুযায়ী আপনি চুজ করতে পারবেন। তো প্রিয় দর্শক এবং বন্ধুরা, আপনারা নিজের জায়গা থেকে, নিজের সমাজ থেকে, নিজের পঞ্চায়েত থেকে এমন একজন মানুষ সদস্য বানান, এমন একজন মানুষ কাউন্সিলর বানান, এমন একজন মানুষ প্রেসিডেন্ট বানান, জাগরের ভিতরে মানুষত্ব আছে, যারা মানুষের সভা বা সমাজের কল্যাণমূলক কামের চিন্তা চর্চা করে। এই ধরনের মানুষকে নির্বাচিত করবেন বলে আশা রাখছি। দেখা হইতেছে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।